আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ছোট্ট ব্লগে। আজকে খুব সকাল সকাল আমি ছাদে চলে গিয়েছি। কয়েকদিন আগে আমি যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু মাশাআল্লাহ এখন বেশ বড় হয়ে গেছে। কয়েকটা গাছে বেশ কয়েকটি ফুলও এসেছে, এখন পর্যন্ত ফল আসেনি। আজকে আমি গাছে মিরাকুলান স্প্রে করব। আজকে আমি মিরাকুলানটা ব্যবহার করব মূলত গাছের ফুল এবং ফল যেটা আছে সেটার বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য। আমি 2 লিটার পানিতে 1 কর্ক পরিমাণে মিরাকুলান দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এরপর প্রত্যেকটা গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেব। এই মিরাকুলান ব্যবহার করলে গাছের ফুল এবং ফলনের যে বৃদ্ধি সেটা কিন্তু ত্বরান্বিত হয়। আপনারা যদি অধিক পরিমাণে ফুল এবং ফল পেতে চান তাহলে আপনার ছাদ বাগান বা যে কোনো ধরনের গাছে এটা স্প্রে করতে পারেন। যেহেতু বেডে মাটির পরিমাণ খুবই কম আর পুষ্টির চাহিদাও সেভাবে পূরণ হয় না, তাই প্রায় সময় দেখা যায় বিভিন্ন ধরনের সার, জৈব সার, ভার্মি কম্পোস্ট আর স্প্রে তো করাই লাগে, যেহেতু পোকামাকড় খুব ভালোভাবে এগুলোকে আক্রমণ করে। আমার বেগুন গাছে বেগুন না আসলেও মরিচ গাছে কিন্তু বেশ কয়েকটি মরিচ এসেছে, আর মরিচের পাতাগুলো একটু কুঁকড়ে আসছে। সেখানে আমি মাকড়নাশক একটু পরে স্প্রে করব। এই মরিচ গাছ কুঁকড়ে গেলে কী ধরনের কি স্প্রে করতে হয় তা অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার টমেটো গাছগুলো 2 দিন আগে যে ঝড় হয়েছিল, অতিরিক্ত বৃষ্টিতে প্রত্যেকটা গাছ মাটিতে শুয়ে পড়ে গেছে। প্রত্যেকটা গাছকে লাঠি দিয়ে আবার সোজা বানিয়ে খুব ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। মিরাকুলান স্প্রে করার পরে গাছে কী ধরনের ফুল আসলো অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে তা শেয়ার করব। এই কাজগুলো মূলত আমার হাজব্যান্ডই করতো, যেহেতু উনি এখন বাসায় থাকেন না, কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আর শখের ছাদ বাগান বলে কথা। আশা করছি আমার এই ছোট্ট ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।